সেদিন রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে রিমঝিম। রাজদীপের সঙ্গে উর্মির বিয়ে, কিন্তু বিয়ের পিঁড়িতে উর্মি কায়দা করে তাকে বসিয়ে দেয়। বিয়ে হয়ে যায় তার আর রাজদীপের। কিন্তু বিয়ের পর উর্মির জায়গায় রিমঝিমকে দেখে ভীষণ রেগে যায় রাজদীপ। প্রচণ্ড অপমান করে সে রিমঝিমকে। তারপর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় তাকে। খুব কান্নাকাটি করে সে, কিন্তু কোনো লাভ হয় না। এই রিমঝিম, ওঠ, এত কাঁদছিস কেন? মা জোর ধাক্কা দিতে ধড়মড় করে উঠে বসে রিমঝিম। স্বপ্নের মধ্যেও এত কাঁদছিল সে। মায়ের সামনে লজ্জা পেয়ে যায় সে। কিছুক্ষণ পর আবার শুয়ে পড়লেও আর ঘুম আসে না তার। উর্মি যা খামখেয়ালি, এরকম ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। না, আর যাই করুক, রাজদীপের সঙ্গে আর দেখা করতে সে যাবে না। দরকার হলে আন্টিকে সব বলে দেবে সে। পরের দিন রাজদীপের বাবা প্রসূনবাবু উর্মির বাবাকে জানান, উর্মির সঙ্গে কথা বলে খুব খুশি আমার ছেলে। এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। বাহ, খুব ভালো কথা। কিন্তু উর্মি বলছিল ওর কিছুদিন সময় চাই। বুঝতেই পারছেন, ওই তো বয়স, নিজের মনকে প্রস্তুত করতে হবে তো। ওরা যদি চায়, বরং দুজন দুজনকে আরেকটু ভালো করে জানুক, বললেন উর্মির বাবা অসীমবাবু। বেশ তো, আমার তাতে কোনো আপত্তি নেই। এর কয়েকদিন পর উর্মিকে ফোন করে রাজদীপ। আর একবার উর্মির সঙ্গে দেখা করতে চায় সে। কোনো রকমে হ্যাঁ না করে তাড়াতাড়ি ফোনটা রেখে দেয় উর্মি। রিমঝিম যে কেন তার নাম্বার রাজদীপকে দিতে গেল, মনে মনে তাকে খুব গালি দেয় সে। শোন, এখনই রাজদীপকে ফোন কর আর ওর সঙ্গে একবার মিট কর, আর বলে দিবি এখন থেকে তোর এই নাম্বারে কল করতে। একেবারে ঝাঁঝিয়ে ওঠে উর্মি। কিন্তু আমি তো অলরেডি তোর নাম্বারটা ওকে দিয়ে দিয়েছি, মিনমিন করে বলে রিমঝিম। বলবি ওই নাম্বারটাতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আর যেন ওই ক্যাবলাটার ফোন আমার কাছে না আসে, সেটা দেখা তোর দায়িত্ব, কথাটা মনে রাখিস। রেগে রেগে কথাগুলো বলে ফোনটা কেটে দেয় উর্মি। কাল সে রোহনের সঙ্গে মুভি দেখতে যাবে। এইসব ফালতু কাজের জন্য তার কাছে একেবারে সময় নেই। এদিকে না বলার সুযোগটুকুও পায় না রিমঝিম। বাধ্য হয়ে রাজদীপকে ফোন করে সে। জানিয়ে দেয় যে পরশু তার একটা টেস্ট আছে, তাই সে কাল দেখা করতে পারবে না। মেনে নেয় রাজদীপ। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিমঝিম। কিন্তু ফোন রেখে দেওয়ার পর হঠাৎ খুব মন খারাপ লাগতে থাকে তার। রাজদীপের মতো একটা ভালো ছেলেকে সে এরকমভাবে ঠকাচ্ছে। কাল তো সত্যিই কোনো টেস্ট নেই, কিন্তু উর্মির জন্য তাকে যে আরও কত কিছু করতে হবে কে জানে। যেটুকু কথা হয়েছে তাতে তার রাজদীপকে বেশ সিনসিয়ার ছেলে বলেই মনে হয়েছে। যদিও সে কোথায় থাকে বা কি করে সেসব কিছুই জানে না রিমঝিম। পাছে রাজদীপের কোনো সন্দেহ হয়, তাই সে কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু তার মন বলছে ছেলেটা ভালো। এরকম একটা ভদ্র ভালো ছেলেকে ছেড়ে উর্মি কিনা পড়েছে ওই বখাটে রোহনের পেছনে। রাতে শুতে যাওয়ার আগে কি মনে করে রাজদীপকে ফোন করলো সে। ফোন পেয়ে রাজদীপ যে খুশি হয়েছে সেটা তার গলা শুনেই সে ভালোই বুঝতে পারল। কি ব্যাপার, প্রিপারেশন কমপ্লিট? ওই চলছে, একটানা আর পড়তে ভালো লাগছে না, ভাবলাম একটু কথা বলি। কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে দুজনের কারও সে খেয়াল নেই। রিমঝিম বুঝতে পারল রাজদীপের সঙ্গে কথা বলতে তার ভীষণ ভালো লাগছে।
আর রাজদীপ, সে তো জানে সে কথা বলছে উর্মির সঙ্গে, কিন্তু বাস্তবে ধীর স্থির নম্র সরল রিমঝিমের সঙ্গে কথা বলতে বলতে সে একটু একটু করে ভালোবেসে ফেলছে তাকে। সপ্তাহখানেক পর আবার দেখা হলো রাজদীপ আর রিমঝিমের। আজ রিমঝিমের মধ্যে প্রথম দিনের সেই আড়ষ্টতা আর নেই। হালকা গোলাপি তাঁতের শাড়িতে তার স্নিগ্ধ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় রাজদীপ। তার কথাবার্তা, সাজগোজ, চালচলন, কোনো কিছুর মধ্যে কোনো উগ্রতা নেই, নেই অতি আড়ম্বর। আজকালকার মেয়েদের মধ্যে এরকম সহজে দেখা যায় না। সে যে তার সঠিক জীবনসঙ্গীর দেখা পেয়ে গেছে, এ ব্যাপারে নিশ্চিত হয়ে যায় রাজদীপ। আর রিমঝিমের মনে হয় সে যেন সুন্দর একটা স্বপ্ন দেখছে। সে জানে যে কোনো মুহূর্তে তার এই সুন্দর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার আসল পরিচয় জানতে পারলে তার সঙ্গে এত সুন্দরভাবে কিছুতেই কথা বলবে না রাজদীপ। কিছুতেই এই সুন্দর স্বপ্নটা থেকে বেরিয়ে আসতে তার মন চাইছে না। বারবার সত্যিটা বলতে গিয়েও কোথায় যেন সে বাধা পাচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে নিয়ে জোর করে এক রূপকথার গল্প রচনা করে চলেছে। এদিকে উর্মি আর রোহন যেন একে অন্যের আদর্শ সঙ্গী হয়ে উঠেছে। ক্লাস বন্ধ করে এদিক সেদিক ঘুরে বেড়ানো, দুজনে নিভৃতে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, দামি রেস্টুরেন্টে খাওয়া, দামি দামি গিফট, এরকম একটা জীবনই তো উর্মি চেয়েছিল। পড়াশোনা করতে কখনোই তার ভালো লাগতো না। পরীক্ষার সময় রিমঝিমের থেকে একটু পড়া বুঝে নিলেই তার হয়ে যাবে, কিন্তু রোহনকে সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। রোহনকে বিয়ে করলে সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে পাবে যা পাওয়ার জন্য সে এতদিন স্বপ্ন দেখে এসেছে। সে নিজেও যথেষ্ট প্রাচুর্যের মধ্যে মানুষ, কিন্তু রোহনের বাবার সম্পত্তির পরিমাণ তাদের থেকে অনেক বেশি। তবে রোহনের কাছে উর্মি যে আর 5টা মেয়ের মতো সাধারণ, সেটা উর্মিকে ঘুণাক্ষরেও বুঝতে দেয় না রোহন। বর্তমানটাকে চরম উপভোগ করে নিতে চায় সে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য তো মা বাবা আছেই, কিন্তু উদ্দেশ্যহীন গন্তব্যহীন পথ চলা, তা সে যতই রঙিন হোক না কেন, একসময় সবার কাছেই একঘেয়ে হয়ে ওঠে। রোহনের ক্ষেত্রেও তাই হলো। উর্মির সঙ্গে মাস 3 উদ্দাম প্রেম যাপন করার পর উর্মিকে তার বড্ড বিরক্তিকর মনে হতে লাগলো। উর্মির মধ্যে যেন কোনো রহস্য নেই, কোনো নতুনত্ব নেই। সামান্য সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হলো উর্মি আর রোহনের মধ্যে। এর মধ্যেই আমেরিকায় তাদের কোম্পানির নতুন অফিস খুলতে চলেছেন রাজদীপের বাবা। স্বাভাবিকভাবেই বিদেশ থেকে ম্যানেজমেন্ট পাস করা রাজদীপকেই সেখানকার অপারেশনাল হেড হিসেবে তিনি নির্বাচিত করেছেন। তবে তার আগে ছেলের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চান তিনি। কথাটা সেদিন ফোনে রিমঝিমকে জানায় আনন্দে আত্মহারা রাজদীপ। এখানে তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলেই আমি চাই তুমি আমেরিকায় গিয়ে ম্যানেজমেন্ট পড়বে। তারপর আমরা দুজনে মিলে আমাদের কোম্পানিটা অনেক বড় করে তুলব। রাজদীপের কথা শুনে হাত পা কাঁপতে থাকে রিমঝিমের। কি হবে এখন? এবার তার সুন্দর স্বপ্নটা যে শুধু ভেঙে চুরমার হয়ে যাবে তাই নয়, তাকে একেবারে নিঃস্ব করে দিয়ে যাবে। কি হলো, কিছু বলছো না যে? এত ভালো একটা খবর, তুমি খুশি হওনি? ফোনের ও প্রান্তে কৌতূহলী হয়ে ওঠে রাজদীপ।